আপনি কি কখনো এমন কোনো বাজারের কথা শুনছেন যেখানে সেই জিনিস বিক্রি হয় যা বিক্রেতার কাছে আসলেই নেই, অথবা এমন কোনো ব্যবসার কথা যেখানে আপনি সেই জিনিস কিনতে টাকা দিচ্ছেন যা এখনো পৃথিবীতে তৈরি হয়নি? আপাতদৃষ্টিতে এটিকে কোনো জাদুকরী খেলা বা পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই আধুনিক বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর এক সত্য। আজ আমরা কথা বলবো অর্থনীতির এমন এক অন্ধকার এবং রোমাঞ্চকর অধ্যায় নিয়ে, যাকে বলা হয় ডেরিভেটিভ মার্কেট বা ভবিষ্যৎ বাজার। সাধারণ মানুষ মনে করে শেয়ার বাজার মানেই হলো কোনো কোম্পানি শেয়ার কেনা বেচা করা, কিন্তু ডেরিভেটিভ হলো তার চেয়েও এক ধাপ উপরে। সহজ ভাষায় এটি হলো এক ধরনের বাজি ধরা, যেখানে লাভ বা ক্ষতি নির্ভর করে কোনো একটি জিনিসের ভবিষ্যৎ দামের উপর। বিষয়টিকে একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করুন আপনি একজন কৃষক এবং আপনি আপনার জমিতে আলু চাষ করছেন। আলু তুলতে এখনো 3 মাস বাকি, কিন্তু আপনার ভয় হচ্ছে 3 মাস পর যদি বাজারে আলুর দাম একদম কমে যায়, তবে তো আপনি ফকির হয়ে যাবেন। ঠিক একই সময় একজন চিপস কোম্পানির মালিকের চিন্তা উল্টো। সে ভাবছে 3 মাস পর যদি আলুর দাম অনেক বেড়ে যায়, তবে তার চিপস বানানোর খরচ বেড়ে যাবে। এখন আপনারা দুজন এক জায়গায় বসলেন এবং 3 মাস আগেই একটি চুক্তি করলেন যে আলুর দাম বাজারে যাই হোক না কেন, চিপস মালিক আপনার কাছ থেকে প্রতি কেজি আলু 30 টাকা দরেই কিনবে। অর্থনীতির ভাষায় এই যে চুক্তিটি আপনারা করলেন, একেই বলা হয় একটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট। এখানে কোনো আলুর লেনদেন আজ হলো না, কিন্তু আলুর ভবিষ্যৎ দামকে কেন্দ্র করে একটা চুক্তি বা কাগজ তৈরি হয়ে গেল। এই পুরো ব্যবস্থার উদ্দেশ্য ছিল ঝুঁকি কমানো, যাতে কৃষক এবং ব্যবসায়ী দুজনেই শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু এই চমৎকার ধারণাটির ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুয়া খেলার রাস্তা। কারণ এই বাজারে এখন এমন লাখ লাখ মানুষ ঢুকে পড়েছে যাদের আলুর সাথে কোনো সম্পর্ক নেই। তারা চাষও করে না, চিপসও বানায় না। তারা শুধু এই চুক্তিপত্র বা কাগজটি নিয়ে নিজেদের মধ্যে বাজি ধরে যে আলুর দাম বাড়বে নাকি কমবে। একে বলা হয় স্পেকুলেশন বা অনুমানের উপর ভিত্তি করে কোটি কোটি টাকা খাটানো। ধরুন আপনি বাজি ধরলেন 3 মাস পর আলুর দাম বাড়বে, আর আপনার বন্ধু বাজি ধরলো দাম কমবে। 3 মাস পর দাম আসলেই বেড়ে গেল। আপনি ঘরে বসেই কোনো খাটাখাটুনি ছাড়াই কোটি টাকা পেয়ে গেলেন, আর আপনার বন্ধু এক রাতেই রাস্তায় বসে গেল। এই বাজারটি এত বড় এবং এর পরিধি এত বিশাল যে পুরো পৃথিবীতে যত আসল টাকা বা সম্পদ আছে, তার চেয়ে প্রায় 10 গুণ বেশি টাকা চুক্তি এই বাজারে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যেই টাকা বা সম্পদের কোনো বাস্তব অস্তিত্বই নেই, তা কেবল কাগজের উপর এবং কম্পিউটারের স্ক্রিনে জাদুকরী সংখ্যার মতো খেলা করছে। ডেরিভেটিভ এই বাজারের প্রধান দুটি হাতিয়ার হলো ফিউচার্স এবং অপশনস। বিশেষ করে অপশনস ট্রেডিং হলো আধুনিক যুগের তরুণদের কাছে এক আলাদিনের চেরাগ, যেখানে মাত্র 1000 টাকা খাটিয়ে 1 ঘন্টায় 1 লাখ টাকা বানানো সম্ভব। আবার উল্টোটাও হতে পারে। অপশন ট্রেডিং এ আপনি মূলত একটি অধিকার বা রাইট কিনে নেন, যে আপনি ভবিষ্যতে কোনো জিনিস একটি নির্দিষ্ট দামে কিনতে বা বেচতে পারবেন। যদি আপনার অনুমান সত্যি হয়, তবে আপনার এই অধিকার বা কাগজের টুকরোটির দাম রকেটের গতিতে বাড়তে থাকবে। আর যদি অনুমান ভুল হয়, তবে আপনার খাটানো পুরো টাকাটাই মুহূর্তের মধ্যে শূন্য, মানে একদম ভ্যানিশ হয়ে যায়। শুনতে এটি একটি দারুণ থ্রিলার সিনেমার মতো লাগলেও, এই অদৃশ্য জুয়া পুরো পৃথিবীর অর্থনীতিকে কত বড় ঝুঁকিতে ফেলে দিয়েছে
তা সাধারণ মানুষ ভাবতেও পারে না। ওয়ারেন বাফেটের মতো পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগকারী এই ডেরিফিকেশন নাম দিয়েছে আর্থিক গণবিধ্বংসী অস্ত্র। কারণ যখন এই বাজির খেলাটি কোনো কারণে উল্টে যায়, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বড় বড় ব্যাংক এবং পুরো দেশের আর্থিক ব্যবস্থা। ঠিক এই ঘটনাটি ঘটেছিল 2008 সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়, যার কেন্দ্রে ছিল এই কাল্পনিক চুক্তি, একটি রূপ যাকে বলা হয় কাল্পনিক ঋণের প্যাকেজ। আমেরিকার বড় বড় ব্যাংকগুলো মানুষের হোম লোন বা বাড়ির ঋণগুলোকে এক জায়গায় করে এক ধরনের কাল্পনিক আর্থিক প্যাকেজ তৈরি করেছিল, এবং সেই কাগজের প্যাকেটের উপর ভিত্তি করে পুরো দুনিয়ার মানুষ কোটি কোটি ডলার বাজি ধরেছিল। সবাই ভাবছিল বাড়ির দাম শুধু বাড়বেই। কিন্তু যখন আমেরিকার সাধারণ মানুষ ঋণের টাকা ফেরত দিতে ব্যর্থ হলো এবং বাড়ির দাম কমতে শুরু করলো, তখনই সেই কাল্পনিক টাকার বেলুনটি এক সেকেন্ডেই ফেটে গেল। ফলাফল, লোহম্যান ব্রাদার্সের মতো শত বছর পুরনো ব্যাংক দেউলিয়া হয়ে গেল, লাখ লাখ মানুষ চাকরি হারালো, আর পুরো পৃথিবী এক দীর্ঘ মন্দায় ডুবে গেল। অথচ মজার ব্যাপার হলো, এত বড় একটা বিপর্যয়ের পরও এই বাজারের চাকা এক মুহূর্তের জন্য থামেনি, এবং বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল অ্যাপসের মাধ্যমে এই জুয়া এখন সাধারণ মানুষের পকেটে পকেটে পৌঁছে গেছে। না বুঝে শুধু দ্রুত বড়লোক হওয়ার লোভে প্রতিদিন লাখ লাখ তরুণ এই কাল্পনিক বাজারে নিজেদের কষ্টের টাকা ঢালছে এবং নিঃস্ব হয়ে ফিরছে। অর্থনীতি সচল রাখার জন্য এই ফিউচার্স বা ডেরিভেটিভ বাজারে হয়তো প্রয়োজন ছিল, বড় বড় কোম্পানি ঝুঁকি কমানোর জন্য এটি দরকারি। কিন্তু যখন প্রয়োজনীয়তা ছাড়িয়ে এটি লোভের একটি বৈশ্বিক ক্যাসিনো বা জুয়ার আসরে পরিণত হয়, তখন তা পুরো মানব জাতির জন্য একটি বড় হুমকি। দিন শেষে অর্থনীতি কোনো জাদুর কাঠি নয়, যা তৈরি হয়নি তা নিয়ে বেশি দিন বাজি ধরা যায় না, কারণ কাল্পনিক বেলুন যতই বড় হোক না কেন একদিন তা ফাটবেই। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।